এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো? সাংবাদিক নাকি মলম বিক্রেতা, সাংবাদিকতা নাকি নাটকীয়তা, এমনই প্রশ্ন উঠছে একজন সংবাদ উপস্থাপককে নিয়ে। কিন্তু কেন একজন সাংবাদিককে কেন মলম বিক্রেতা বলা হচ্ছে? ভাবেন যে দারুণ হলো, দারুণ হলো, দারুণ হলো। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশের সমালোচনা ও বিতর্কের ঝড় বইছে। বাংলাদেশের অনেক দর্শক ময়ূখের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা বা জোকারের সঙ্গে তুলনা করছেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে তার চিৎকার চেঁচামেচি ও অদ্ভুত অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন তিনি এসব করছেন? এটা কি কোনো টিআরপি বাড়ানোর কৌশল? মূলত ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে টিআরপি বাড়ানোর একটি কৌশল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায়, মেল করে। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়েই তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করছে বলে অনেকের ধারণা। কিন্তু এটা কি সংবাদ উপস্থাপনার নতুন ধারা নাকি বিরক্তিকর প্রবণতা? তাদেরকে বলছি, ময়ূখ আপনাদের শত্রু নয়। ময়ূখ রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান এবং গুরুত্বকে ক্ষুণ্ণ করছে।